আসলে এবার একটু বিহার এসআইআর নিয়ে কথা বলি, কারণ বিহারে এই যে এসআইআর চালু হওয়া থেকে শুরু করে কিন্তু অভিযোগের কোনো শেষ নেই। তথ্য পেশ করে দাবি করা হচ্ছে কমিশনের এখনো কোনো দল অভিযোগ জানায়নি, নথি প্রকাশ করে জানালো কমিশন, অর্থাৎ কমিশনের তরফ থেকে নথি প্রকাশ করা হচ্ছে এবং বিহারের এই যে এসআইআর নিয়ে কোনো রকম কোনো অভিযোগ নেই। তথ্য পেশ করে দাবি করলো কমিশন, এখনো কোনো দল অভিযোগ জানায়নি, নথি প্রকাশ করে জানালো কমিশন। আপনাদের কমিশনের সেই চিঠিটা আপনাদেরকে দেখাচ্ছি। বিহারে এসআইআর এর কে কেন্দ্র করে কোনো অভিযোগ নেই, ঠিক এমনটাই বলছে কমিশন। তথ্য পেশ করা হয়েছে কমিশনের তরফ থেকে, এখনো কোনো দল অভিযোগ জানায়নি বলে জানা যাচ্ছে কমিশনের তরফ থেকে। কারণ কমিশন বলছে যে তারা তথ্য পেশ করেছেন এবং তারা বলেছেন যে বিহারের এসআইআর নিয়ে কোনো অভিযোগ নেই। আমাদের সহকর্মী বাসব রায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আমি একটু বাসব বিস্তারিত জানবো, এই যে বিহারের এসআইআর নিয়ে এত কথা, বিরোধীরা তারা বলছেন তারা বারবার সংসদের সামনে ধর্নায় বসছেন এবং এখনো পর্যন্ত ইন্ডিয়া জোটের যে ঐক্য, তারা ঐক্যের অস্ত্রে শান দিচ্ছেন, কিন্তু কমিশন বলছে যে বিহারের এসআইআর নিয়ে কোনো অভিযোগ নেই, তারা তথ্য পেশ করেছেন। কি কি জানা যাচ্ছে বাসব? হ্যাঁ, এটা খুব মজার ব্যাপার। সেটা হলো যে বিহারের এসআইআর যে খসড়া ভোটার তালিকা বেরিয়েছে, ঠিক সেখানে 65 লক্ষ মানুষের নাম যে বাদ গেছে, এটার কোনো হিসেব কমিশন দেয়নি। কি কারণে, কোন বুথে কার নাম বাদ গেল সেটার হিসেবই নেই। ফলত বিহার এসআইআর এ অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, অ্যাপার্ট ফ্রম সরকারি দল বিজেপি বা জেডিইউ বাদ দিয়ে, তাদের অভিযোগ জানানোর জায়গাটাই তো নেই, কিন্তু ইলেকশন কমিশন সেটা বলছে না। এ প্রসঙ্গে রনিপা আপনাকে বলি দর্শকদের জন্য, গতকাল সুপ্রিম কোর্টে এটা নিয়ে খানিকক্ষণ সওয়াল জবাব হয়েছে। এডিআর হচ্ছে এডিআর যারা মামলাকারী, তাদের পক্ষে আইনজীবী প্রশান্ত ভূষণ একটা রিপিটিশন দিয়েছেন, সেখানে বলেছেন যে এই যে 65 লক্ষ মানুষের নাম বাদ গেল, তাদের কার কোন বুথ থেকে নাম বাদ গেল, কি কারণে বাদ গেল, সমস্তটা প্রকাশ করতে হবে। এবং তাতে জাস্টিস সূর্যকান্ত, জাস্টিস জয়মাল্য বাগচি এবং আরো একজন বিচারপতি, 3 বিচারপতির বেঞ্চ রাজি হয়। আর নির্বাচন কমিশনকে বলে আপনারা হলফনামা জমা দিন শনিবারের মধ্যে। তার কারণ 12 ও 13 এই দুদিন সুপ্রিম কোর্টে এটা নিয়ে সওয়াল জবাব হবে, শুনানি আছে। তো এবারে নির্বাচন হলফনামা দিয়ে 65 লক্ষ লোকের নাম জানাবে। কিন্তু নির্বাচন কমিশন যে দাবিটা করছে যে বিহারে কেউই আমাদের অভিযোগ জানায়নি, অভিযোগ জানানোর মতো জায়গাটাই তো নেই, অভিযোগ জানাবে কি করে? ফলত নির্বাচন কমিশনের দাবিটাকে এতটা গুরুত্ব কেউই দেয়নি, কোনো পলিটিক্যাল পার্টি দেয়নি। নির্বাচন কমিশন বিভিন্ন সময় এই ধরনের তথ্য বা বিবৃতি দেয়, তাতে পলিটিক্যাল পার্টিরা খুব একটা গুরুত্ব দেয় না। কিন্তু মূল যে জায়গাটা, বিহারের 65 লক্ষ মানুষের যে নাম কাটা গেল, তার মধ্যে কতজন প্রকৃত ভোটার, কতজন মৃত ভোটার এবং সত্যিকারের কতজনের 2 জায়গায় নাম আছে বা অন্য রাজ্যে চলে গেছে, সেটাই এখন দেখার। রনিতা, বেশ বেশ, একেবারে একেবারে অনেক অনেক ধন্যবাদ বাসব রায়। আমাদের সহকর্মী এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে। বিহারের এসআইআর নিয়ে কোনো অভিযোগ নেই, ঠিক এমনটাই তথ্য পেশ করা হয়েছে কমিশনের তরফ থেকে, যদিও কোনো রাজনৈতিক দল এই তথ্যের উপরে কিন্তু গুরুত্ব দিচ্ছে না।